সুন্দর একটি আবহাওয়ার মাধ্যম দিয়ে গুরুত্বপূর্ণ একটি দিন জুমার দিনে জলদি জলদি জুমায় আসার তৌফিক দান করেছেন সেই মহামুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাত বর্ষিত হোক সেই মহান নেতার প্রতি, যেই মহান নেতার আদর্শে আদিষ্ঠিত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদেরকে জান্নাত দাখিল করবেন, বলি সুবহানাল্লাহ। সেই মহান নেতা, মানব কুলের শিরোমণি এবং নবীগণের নেতা, তিনি সমগ্র সৃষ্টির তিনি সেরা, সর্বশেষ চূড়ান্ত আখরি রাসূল, তেনার প্রতি আমরা দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা মানুষের জীবনের কিছু আমল, কিছু কর্ম যা দুনিয়াতেই থেকে যাবে, কিয়ামতের দিন তা কাজে লাগবে না, নষ্ট হয়ে যাবে। শুধু বুঝের তারতম্যের কারণে বা হঠকারিতার জেদ, এগুলোর কারণে মানুষের আমল আখলাক যদি ঠিক না করে, তাহলে এই আমল কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। হঠকারিতা পরিত্যাগ করতে হবে, জেদকে পরিত্যাগ করতে হবে। আপনি আজকে শুনছেন, বিষয়টি সংশোধন আজকে এখন করে নিতে হবে। এটাই হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। যদি না করেন ক্ষতিগ্রস্ত হবেন। মহান আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। মনে হয় দেখে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেই বলছেন, আরে এরাই তো এই সমস্ত লোক যাদের আমল আখলাক সবগুলোই নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গিয়েছে ইহকাল এবং পরকাল, এবং পরকালের দিন ওয়া মা লাহুম মিন নাসিরিন, এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এটা খুব কঠিনতম একটা হুমকি। কেন এই বিষয়টা আমি বেছে নিলাম? যদিও বিষয়টা আমাদের এই মসজিদের সাথে সংশ্লিষ্ট নয়, কিন্তু এই দাওয়াতটা পৌঁছে যাচ্ছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, আমিও অনেক জায়গায় উঠা বসা করি, দেখি পরিস্থিতি খুব ঘোলাটে, অথচ এটা আমরা খুব সাধারণ মনে করি। যেমন আমাদের এবাদত করি, আমরা এবাদতটুকু কতটুকু কোরআন এবং সুন্নাহ দ্বারা মানে প্রাধান্য পাচ্ছে, এইটা কখনোই আমরা ভেবে দেখি না। আমরা সালাত আদায় করছি এমন কিছু জায়গায়, যে জায়গায় সালাত আদায় করা নিষিদ্ধ, অথচ আমরা ওই জায়গায় সালাত আদায় করছি, জানি না হয়তো, বা বুঝি না, অথবা তালাশ করি না। এমনও হয় ও জায়গায় সালাত আদায় করাই নিষিদ্ধ, এমন কিছু সময় রয়েছে সালাত আদায় করা নিষিদ্ধ, অথচ ওই সময় আমরা সালাত আদায় করছি। অনুরূপভাবে কিছু স্থান আছে, এমন কিছু কর্ম আছে যা আমরা করতেছি, সেটা আমরা নিজেরাও উপলব্ধি করতে পারছি না, অজ্ঞতাবশত হয়েই যাচ্ছে বা হচ্ছে। যাই হোক, অজ্ঞতাবশত যদি হয়েই যায় বা হয়ে গেছে, আল্লাহর কাছে ইস্তেগফার পড়তে হবে, তাওবা ইস্তেগফার পড়ে ফিরে আসতে হবে। ওই কর্মে পুনরায় ফিরে যাওয়া যাবে না। প্রতিটা কর্ম যেন হয় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া অনুমোদন অনুযায়ী। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর ইতায়াত করো, আল্লাহর আদেশকে ফলো করো। আল্লাহর ইতায়াত হচ্ছে আল্লাহর আদেশ। আল্লাহ কি বলছেন এটা শোনো। আল্লাহর সঙ্গে শিরিক করা নিষেধ করেছেন, এটা করবে না। আল্লাহ তাওহীদের উপর টিকে থাকতে বলছেন, এটা তাওহীদের উপর টিকে থাকতে হবে, এটা আল্লাহর আদেশ। ওয়াতিউর রসুল, তোমরা রসুলের আনুগত্য করো। রসুল কি বলছেন এটার উপর আপনি চূড়ান্তভাবে স্থির হয়ে থাকেন, এটার উপর আপনি থাকেন। ওয়াতিউর রসুল, রসুল কি বলছেন রসুলের আনুগত্য করেন। কি করেছেন তিনি, কি বলেছেন, কোন কাজে তিনি সমর্থন করেছেন সেটার প্রতি আপনি প্রায়োরিটি দেন, প্রাধান্য দেন। যদি না দেন, ওয়াতিউর রসুল কেটে গেল। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলোকে তোমরা বিনষ্ট করে দিও না। তাহলে অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে ঈমানদারকেই বলছে আল্লাহ, কোনো বেঈমানকে নয়, কোনো কাফেরকে নয়, কোনো অমুসলিমকে নয়। আল্লাহ ঈমানদারকে বলছেন তুমি যে কষ্ট করে তোমার কর্মগুলো অর্জন করছো সেগুলো আল্লাহর ইতায়াত অনুযায়ী যেন হয়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুযায়ী যেন হয়। আর যদি না হয়, ওয়ালা তুবদিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে, হবে, হয়েই গিয়েছে, এখান থেকে ফিরে আসতে হবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। কিন্তু আজকাল আমরা একটা জিনিস দেখি, প্রায় নবীর কথার চেয়ে মানুষ কবির কথার বেশি প্রাধান্য দেয়। কথাটা কেমন বুঝতে পারলেন? নবী আর কবি চেনেন? নবী হয়েছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যতগুলো নবী রাসূলুল্লাহ প্রেরণ করেছেন তারা, কিন্তু তাদের কথা প্রাধান্যর চেয়ে কবির কথা মানুষ বেশি প্রাধান্য দেয়। কবি বলেছে, মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, আমি যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কবরের মানে মসজিদ কেন্দ্রিক যেন কোনো কবর না হয় এবং কবর কেন্দ্রিক যেন কোনো মসজিদ না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিষেধ করলেন। আর তোমাদের কবি বললেন মসজিদের পাশে আমাকে কবর দিও ভাই, যাতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মৃত মানুষ আযান শুনেও কি করবে? তার নবীর জ্ঞান আর কবির জ্ঞান কি এক? কখনোই তো এক নয়। কবি তিনি কিছু কবিতা আবৃত্তি করেন, লিখেন, কিছু মিল দেন, মিল ঝিল রেখে করেন, কতগুলো সঠিক হয়, কতগুলো ভুল হয়। এটা ডাহা ভুলের যাহা শিরকি কবিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাল্লি ইলাইহা, কখনোই না, কখনোই ওই মসজিদে তুমি সালাত আদায় করবে না যেই মসজিদের সাথে কবর সংশ্লিষ্ট আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর নবী বলছেন কখনোই ওই মসজিদে তুমি সালাত আদায় করবে না যেই মসজিদের সাথে কি আছে, কবর সংশ্লিষ্ট আছে। আর কবি বলছেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। তাওহীদ, এখানে তাওহীদ ঠিক আছে, রাসূলের কথার বিদ্যাচরণ হয়ে গিয়েছে। তো এই পাবলিক, এই জনগণ বাঙালি আমাদের কবির কথা বেশি প্রাধান্য দেয়, নবীর কথা নয়। কারণ নবীর কথা তালাশ করার সময় নেই। কবি তো গান করে, কবিতা আবৃত্তি করে, এটা সর্বত্র ছড়িয়ে আছে, এটার উপর আমল করে। কথা বুঝতে পারছেন? তো এই জন্যে কথাটা তুলে ধরলাম। ওই মসজিদে আপনাকে সালাত আদায় করলে আপনার হবে না সালাত। যেই মসজিদে দেখবেন যে কবর রয়েছে, কবর, মসজিদের ভিতর কবর বিষয়টা এমন নয়, এটা তো আরও টোটালি হারাম। মসজিদের সামনে হোক, পিছনে হোক, ডানে হোক আর বামে হোক, যদি ওয়াল ঘেঁষে কবর থাকে তাহলে ওই মসজিদে সালাত আদায় হবে না। এটা সমস্ত উলামায়ে কেরামের এক ফতোয়া, এক মাসালা। জমির দাগ আলাদা, তাহলে এখানে বাউন্ডারি দিতে হবে, ওটা আলাদা দাগ, এটা আলাদা দাগ। কিন্তু উনি ওনার জমি কবরস্থান করেছেন, কিন্তু বাউন্ডারি দিতে হবে, পার্টিশন দিতে হবে। তাহলে ওয়ালের একটা পার্টিশন, এই মসজিদের একটা ওয়াল, আর ওই কবরস্থানের যে ডিভাইডেড করে দিলেন এটা কবরস্থান, এটা আলাদা, এটা দিয়ে তারপরে ওখানে ছড়াতে হবে, এর আগে আর ছড়াতে হবে না, যেদিকেই হোক না কেন। কিন্তু আজকাল দেখেন এটা হানাফিদের ভিতর কিন্তু বেশি। তা হানাফিদের ভেতর বেশি, আমাদের ভিতর কি নাই? আমি এই জিনিসটা খুব কঠিনভাবে কিছুদিন থেকে উপলব্ধি করছি, যে দেখি ও আল্লাহ কি এমন কথা। আমাদের যারা তথাকথিত আহলাদিস নিজেকে দাবি করে, মোহাম্মদী দাবি করে, বা যাই হোক না কেন মুসলিম দাবি করে, এই ধরনের মসজিদের পাশেও দেখবেন কবর হয়ে আছে।
ওয়াল দেওয়ার ক্যাপাসিটি নেই, এই ধরনের মসজিদে সালাত আদায় হবে না। আমি বিশেষ করে করি না, একসময় করছিলাম অজ্ঞতাবশত। আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা চাইবো, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, এটা আমার ভুল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, লা তুসাল্লি ইলাইহা, ওই মসজিদে সালাত করো না, আদায় হবে না। যে মসজিদে কি আছে? কবর রয়েছে। তাহলে বিল্ডিংয়ের উপর বিল্ডিং, ছাদের উপর ছাদ দিয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, অথচ মসজিদের আশপাশ কবরস্থান রয়েছে ওয়াল থেকে ঘিচে, অথচ একটা বাউন্ডারি দেওয়ার তাদের ক্ষমতা কি নেই? আছে। এটা জিদ, এটা হঠকারিতা, এটা অহংকারী। এটা কেন করে এরা? কি কারণে করে? অথচ তাদের আমলটাও তো ঠিকাতে হবে। রাসূল আদেশ করেছেন, রাসূলের ইতাআত করলে তো তোমাকে এই কাজটা করতে হবে। আমাদের জগন্নাথপুর এই যে নুরুল চেয়ারম্যান পাড়া যে নতুন মসজিদ, 2 তলা মসজিদটা, সামনে এই দরজার দিকেই কবরস্থান, ওটা আলাদা থাক। ওই অবস্থায় কিছুদিন সালাত হয়েছে। যেদিন এই হাদিস পাওয়া গেল যে কবরকে এটা করতে হবে, সঙ্গে সঙ্গে বাউন্ডারি দিয়ে দিল। ওটা আলাদা, অথচ দূরে তফাৎ রয়েছে, দিয়ে দিল। আর কিছু মসজিদ রয়েছে ওগুলোকে সে বললেই তো কথাই শোনে না। শুনুন, যদি কবর পরে হয় আর মসজিদ আগে থেকেই থাকে, তাহলে কবর এখান থেকে হটিয়ে নিতে হবে। এটাই মাসিকাত তাহরিকের ফতুয়া। সম্ভবপর এটা করতে হবে। আর যদি মসজিদ আগে হয়, মসজিদ পরে হয়, কবরস্থান আগে, তাহলে মসজিদ ওখান থেকে সরিয়ে ফেলতে হবে। এমনও তো হানাফিদের ভিতর আছে, মাযহাবী ভাইদের ভিতর, যে আপনার বারান্দার কোণে কবর, মসজিদের ভিতর মাজার কবর। মাজার কবর তো একটাই, এটা আলাদা ভিন্ন কোনো জিনিস নয়। এই ধরনের মসজিদে সালাত আদায় হবে না, টোটালি হারাম। আপনি তাওহীদে বুঝেননি। তার একটা মসজিদ আছে এই যে আপনার এই যে বিন্নাকুড়ি পাড়ায় খুশদিল বানিয়া পাড়া, ওখানে আমি গিয়েছিলাম এই তালিমি বৈঠকের কাছে, 2-1 দিন গেছি। তারপরে ওই আলোচনা করে ওই দিন থেকে আজ পর্যন্ত আমায় বলেনি, আমি যাইনি, বললেও যাবো না। আলহামদুলিল্লাহ, ও প্রয়োজনই নেই, আমি দাওয়াত দিয়ে দিয়েছি। ওরা মানলে মানবে, না মানলে না মানবে, সেটা তার ব্যাপার। অনেক আহলে হাদিসের ছেলেরা যাচ্ছে, পেট পুরে খাচ্ছে, দাওয়াত দিচ্ছে, টাকা নিচ্ছে হয়তো, আমি জানি তো, জুমার খুতবা দিচ্ছে, টাকা নিচ্ছে। ওখানে আমার কি? ওখানে দাওয়াত দিয়ে গেছি, মানে তাওহীদের দাওয়াত দিব। ওখানে তাওহীদের দাওয়াত দিতে গিয়েছি, ওখানে শীতলতা করতে যায়নি, দাওয়াত দিয়েছি। ওরা যদি এতই কোরআন হাদিস মানে, এতই বোঝে, তাহলে এখানে বাউন্ডারি দিক, কবর ছড়ে ফেলাক। কারণ এটা ইবাদত, এটা ইবাদত টেকাতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা তুসাল্লি ইলাইহা, সালাত হবে না ওখানে। অথচ মসজিদ দেওয়ালের সাথে, ওটা একটা মসজিদ। আর একটা বাংলা বাজারে আমাদের মসজিদ, আমরা তো ছোটো থেকে ওখানে ইবাদত করতে করতে বড় হলাম। বাংলা বাজারের মসজিদের দক্ষিণেই কবরস্থান, একেবারে কবর থেকে নাগা, ও পান্ডিশনের জায়গা আছে। বিগত 2 বছর থেকে আমি ওখানে সালাত আদায় করি নাই, ওইখানেই বসে থাকি। করবো না, ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। আমি কিছু দায়িত্বশীলদেরকে বলেছি যে এটা করেন, এটা অহংকারী নেই। আমি এমনও বলেছি যে যত সিমেন্ট লাগবে আমি দেবো, আমার কি কষ্ট হয় হবে, আমি এটাও বলেছি। আমার ইবাদতটা আমাকে তো টেকাতে হবে। বলছে পড়ছি তো, পড়েন। তাই তো শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে টুপি মাথা দিয়ে কি দাঁড়িয়ে প্রসাব করা যাবে, পেশাব করা যাবে? তিনি বলছেন করেন, দেখি কি হয়। কিছুই তো হচ্ছে না, করা তো যাবে না, এটা দাঁড়িয়ে সালাত আদায় করা তো যাবে না। কিন্তু করছেন তো, কিছু হচ্ছে না। সালাত আদায় করেছেন আপনি, কি হচ্ছে না তো। তাহলে এর প্রতিক্রিয়া কি, এটা পরকালে পাবেন আপনি। আপনার আমল টিকলো কি টিকলো না, আপনি তো দেখা পাবেন না। এটা কোরআন হাদিস দিয়ে আপনাকে যাচাই বাছাই করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল, আর আমরা কি করলাম। করি না, আমি করি না, তাদের সঙ্গে আমাদের ওইরকম না, দ্বন্দ্ব ফাসাদের কোনো প্রয়োজন নাই। আমি বলছি যেদিন পার্টিশন দেওয়া হবে তারপর থেকে আমি এখানে সালাত আদায় করবো, এর আগে করবো না। কত আহলে হাদিসের ভাই আদায় করছে, তাতে আমার কি? তার কবরে আমি যাব না, আমার কবরে তারা আসবে না। আমি যতটুকু বুঝেছি আমার তাওহীদ নিয়ে আমাকে থাকতে হবে, এই তাওহীদের উপর আমাকে আঘাত করা যাবে না। তো এইরূপভাবে দেখা যাচ্ছে চিরিবন্দরে কিছু মসজিদ আছে, এইভাবে দেখবেন কোথাও সালাত আদায় করলেন। এখন আপনি ওইখানে সালাত আদায় করা যেমন নিষেধ, ঠিক ছবি মূর্তি এলাকার যেখানে মূর্তি আছে সেখানে সালাত আদায় করা নিষেধ, অপবিত্র স্থানে সালাত আদায় করা নিষেধ। তো এইরকম কর্ম কতগুলো রয়েছে, সেগুলো থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই ফিরিয়ে আসতে হবে। ফিরিয়ে আসা অতীব জরুরি, এটা মনে রাখতে হবে।
না হলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন অকাদিমনা ইলা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা'আম মানসুরা। এই আয়াতগুলো শুধু কি ওই বেদাতির উপরে ফিট করবেন? এই আয়াতগুলো শুধুই কি কাফেরদের উপর ফিট করবেন? এই আয়াত কি আপনার উপর নাজিল হয়েছে? এই আয়াতগুলোকে আপনি আমল করবেন না? যে আয়াত দিয়ে আপনি আপনার আমলটা চেক করবেন না? কোন আমল আল্লাহ কিয়ামতের দিন ব্লাস্ট করে দিবে, ধুলায় ধুলুকৃত করে দিবে? এই আয়াত দিলে আপনি আপনার মতো নেবেন যে আয়াতটা আমি পড়ছি, আমি কেন, আমি তো ঠিক পথে আছি, তাহলে আপনি ঠিক পথে আছেন, আপনি কখনো এটা যাচাই বাছাই করেছেন? আচ্ছা, এই আয়াত পড়ে যে আমি কথা বললাম, ওনার বিপক্ষে বললাম বা ওনার পক্ষে আমি চেক করলাম এই আয়াতটা, তো এটা আমি দেখি তো আমার কি হচ্ছে। এটা করে না। এইভাবে এই যে অনেক মাজারগুলো আছে দেখবেন সালাত আদায় করে, এরা ডাহা মুশরিক, ডাহা মুশরিক। অতএব এই কর্মগুলো থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই ফিরে আসতে হবে। অহংকারী, তাকব্বরি, জিদ, এই জিনিসগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এই কারণেই পরিত্যাগ করতে হবে, এই ইবাদত, এই আমলটুকু দিয়েই আল্লাহকে আপনি সন্তুষ্টি করবেন, আপনি আমি করব। সেই ইবাদতটুকুই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা না হয়, তাহলে তো আল্লাহকে সন্তুষ্টি করা যাবে না। আপনি কি করে বুঝলেন যে আপনি আল্লাহকে সন্তুষ্ট করে ফেলেছেন, অথচ আপনার জমিনও পানি হচ্ছে, ওই কাফেরের জমিও পানি হচ্ছে? তা কাফেরের জমিন দিকে আল্লাহকে তাকে পানি দিচ্ছে না, তাকে কি খরায় মারছে, আর আপনাকে পানি দিচ্ছে? আপনি মুমিন, আপনি নামাজ পড়েন বিধায়, বিষয়টা তো তা নয়। রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সমান দৃষ্টিতে আল্লাহ প্রতিপালন করেন, কিন্তু রুলুহিয়াতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত সবাই করে না, একমাত্র আল্লাহর আনুগত্যশীল বান্দা ছাড়া। তো রুবুবিয়াত রুলুহিয়াত তো বুঝিনি কি জিনিস। যাই হোক, এইভাবে অনেকগুলো কর্ম আমাদের জীবনের রয়েছে, আমরা ধর্মের নামে চালাচ্ছি, সেটা আমাদের অধর্মিক কাজ হয়ে যাচ্ছে। বিয়ে শাদীর ব্যাপারেই কোন, খাওয়া দাওয়ার ব্যাপারেই কোন, ঘুমানোর ব্যাপারেই কোন, প্রত্যেকটা বিষয়ে আমাদের কৃষ্টি কালচারগুলো দেখবেন যে অইসলামিক হচ্ছে। এগুলো কিয়ামতের দিন আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারন হামিয়া। আরে এই ব্যক্তিগুলো তো এরা আমল করতে করতে এরা ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছে, অথচ আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে কোথায় দিবেন বলেন তো? হামিয়া নামক জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিক্ষেপ করবেন। এটা খুব কঠিন আফসোসের বিষয় নয় কি? এটা খুব কঠিন আফসোসের বিষয়। এত কর্ম করার পর যদি বিনিময়ে কিয়ামতের দিন আমরা না পাই, তাহলে এই কর্মর কোনো দাম আছে কিয়ামতের দিন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আমরুনা ফাহুয়া রাদ্দুন। এমন কোন আমল যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সেই আমল পরিত্যাজ্য, পরিত্যাগ। ওইটা আমলই নয়, ওটা পরিত্যাগ আমল। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে নিষেধ করলেন, এটা স্পষ্ট বিবরণ, তারপরও আপনি ওই কর্মটা করছেন, তার মানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারেননি, মূল্যায়ন করতে পারেননি। স্পষ্টভাবে বলার পরেও আপনি আপনার মতো চলছেন, নিজের জেদ, হটকারিতা, বুঝ অনুযায়ী চলছেন, ব্যাখ্যা দিচ্ছেন। ব্যাখ্যা দিয়ে কখনো কিয়ামতের দিন টিকতে পারবেন না। ওখানে ইয়েস নট, ওখানে আল্লাহ আপনার ওইগুলা শোনার টাইম নেই। অনেকে বলছে যে মুনাজাতও করছি, দাওয়াতও দিচ্ছি। তা আপনি তো 3 বছর 5 বছর 8 বছর ধরে মুনাজাত করছেন আর দাওয়াত দিচ্ছেন, আপনি নিজেও ছাড়তে পারেননি, আপনার মুসল্লিদেরকেও ছাড়াতে পারেননি। তো আপনি ওই মসজিদে সালাতও আদায় করবেন আর বলবেন যেটা আমি দাওয়াত দিচ্ছি ওটা আপনার হবে, ঠিক হবে। আপনার আজ 3 বছর 2 বছর 1 বছর হচ্ছে, আপনার ঠিক হয় না কেন? অপরাধ করে কখনো অপরাধ দমন করা যায় না, কঠিন কালেও অপরাধ করে কখনো অপরাধ দমন করা যায় না, বেদাত করে বেদাত দুর্বৃত্ত করা যাবে না, শিরিক করে শিরিক দুর্বৃত্ত করতে পারবেন না। এই সেইরকম অপরাধ করে অপরাধ আপনি দুর্বৃত্ত করতে পারবেন না। আপনাকে আগে বেদাত মুক্ত হতে হবে, তারপর আপনাকে ওই কাজে মাঠে নামতে হবে। শিরিক মুক্ত হতে হবে, তারপরে শিরিকের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে। আপনাকে তাওহীদ বুঝতে হবে, তারপরে আপনাকে তাগুতের বিরুদ্ধে লড়তে হবে। তাগুতই বুঝেননি আপনি, তাওহীদের কথা বললেন মানে এটা হয়? আপনি নিজে তাগুতের উপর পড়ে আছেন, কুসংস্কারের উপরে পড়ে আছেন, এটা হবে না। তো অনেকেই আমি দেখছি নিজেকে আহলে হাদিস দাবি করে, পাক্কা আহলে হাদিস,
আবার ওই ধরনের স্থানে ইবাদতও করে, আবার ওই ধরনের ওদের সঙ্গে মিলেমিশে আছো, কোনো সমস্যা হচ্ছে না, আমাদের কেন জানি মিল মহব্বত হয় না, আমরা বুঝি না। তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কিছু নেই, অথচ মিল মহব্বত হয় না। ওদের আবার ঠিকই হচ্ছে, চলছে, খাচ্ছে দাচ্ছে, সুন্দরভাবে চলছে, মেহমানদারিও চলছে। আমাদের তো হয় না। দাওয়াত যে কার ফলপ্রসূত হচ্ছে আল্লাহ পাক ভালো জানে, কিছুই বুঝি না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইবাদতগুলোকে স্বচ্ছভাবে করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহ আমিন। যে কয়েকজন মানুষ আছেন এখানে, এটি মাথায় রাখবেন, আমি যখন সালাত আদায় করব এই মসজিদে দেখি তো আশপাশ, এটা মাথায় থাকবে না? আমার কোনো একদিনকার কথা মনে পড়ে, অনেক দিন হচ্ছে, প্রায় 6-7 বছর হবে। তো আইলারিজের একজন বড় বিদ্বান, নাম মনে নেই, ওনার বাড়ি সম্ভবত এই জয়পুরহাটের এইদিকে। তো বিরামপুরে বিরলে আমরা প্রোগ্রাম করে আসছি। এসে ওই যে আছে না, মাস্তান বাজার পার হয়ে হাতের আস্তে ডানের হাতে কিন্তু একটা মসজিদ আছে, নাই ঢুকতে এই বেখানা মসজিদ আছে, ওইখানে কিন্তু ওই আহলেদিজের আমাদের জামাত যে দলটা ওই বিরল থেকে প্রোগ্রাম করে এসে ওইখানে কিন্তু আমাদের মাগরিবের সলাতের সময় হলো। তা আমরা মাগরিবের সলাত ওখানে আদায় করলাম। মাগরিবের সলাত আদায় করার পরে বেরিয়ে যখন আমরা একটু চামচুম দেখছি, ওর উত্তরে, মসজিদের উত্তরে বাউন্ডারির ভিতরে কবর। কে বুঝলেন? ওইখানে কবর। এই কবর দেখে তো আমি তো ছোট মানুষ, বয়সেও ছোট, এলেমও নাই, তাই বললেন চলেন। কসা আব্দুল আলেম, আজকের সলাৎ কিন্তু আসমান ভেদ করে নাই। কি বলেন আপনি? কসা আজকের সলাৎ আমাদের কিন্তু আসমান ভেদ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন তার বিরোধী আমল হয়ে গেছে, আমি সলাৎ আবার দোহরাবো, মানে আবার পড়বো নতুন করে। তখন মানে কি ব্যাপার? কছে এই মসজিদের সাথে কবরের সংশ্লিষ্টতা আছে, সেই সলাৎ এসে আবার ঘুরে তলিতে আবার আদায় করেছি এসার আগে। এই যে তাওহীদের লোকের ভয়, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আন্দাজে হাউমাউ করি কাঁদবো আল্লাহ তোমাকে ভয় করি, এর নাম আল্লাহ ভীতি নয়। আল্লাহ ভীতি আল্লাহর আদেশকে ফলো করা, আল্লাহ ভীতি আল্লাহর নিষেধকে ফলো করা, এটা হচ্ছে আল্লাহ ভীতি। আল্লাহ আমাকে এটা নিষেধ করেছে, এটা করা যাবে না। আল্লাহ আমাকে আদেশ করেছে, এটা আমাকে করতে হবে। রসুলের আদেশ এটা করেছে, রসুলকে মানতে হবে, এটা করতে হবে। নিষেধ করেছেন, এটা করতে হবে। এটা হচ্ছে রসুলের আনুগত্য, এটা হচ্ছে আল্লাহর আনুগত্য। পড়লাম চলে আসলাম তা হবে না। যাই হোক, অনেকগুলো কথা বললাম। আমরা যে কয়েকজন মানুষ এই বাড়ি কয়েকটা আছি, জীবনে হতাশ কখনো হবেন না। এত কয়টা লোক, এত কোটি মানুষ এত কিছু করে, তাহলে তো আপনারা চরমনাই যদি যান, আর ওই যে আপনার ফরিদপুর জাকের মঞ্জিল যদি যান, হুশ খারাপ, শত শত গরু মহিষ, আর আগে এক ড্যাক পাক করা দেখলে আপনি তো ওইখানেই সাথে বেলবেলা হয়ে যাবেন যে এরাই ঠিক আছে। গোস্তর হাড়ি যদি দেখেন, হুশ খারাপ হয়ে যাবে, জানেন না? লক্ষ লক্ষ লোক তারা পরিবেশন করছে খাওয়া দাওয়া আর জিকির আজগার দিয়ে, তো বলবো ওরা ঠিক না? কালিলু ইবাদিয়াম বিনা শুকুর, কখনোই ঠিক নয়। আল্লাহর মুমিন বান্দা, শুকুর গুজার বান্দা কত অল্প, এটা মনে রাখবেন। এভাবে অনেক আয়াত রয়েছে, সব সময়ের জন্য বুঝবেন যে হক হচ্ছে কোরআন এবং সুন্নাহ। 1 জন 2 জন 3 জন 5 জন হতে পারে, সারা পৃথিবী যদি হয় আলহামদুলিল্লাহ, না হলে আপনি একাই আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে কথা। আল হক কুমুরু, হক খুব সত্য, এবং হক কম অন্য আয়াতে বলছেন, হক হবে কম। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সত্য এবং হকের ওপর, তাওহীদের ওপর এবং আকীদার, চূড়ান্ত আকীদার ওপরে রাখেন, সেই দোয়া আমরা আল্লাহর দরবারে করি। এই দোয়া কবুলের সময় আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন।